এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি বিশেষ্য রয়েছে, বিশেষ্যের প্রয়োগটা ব্যবহার করতে হবে। যেমন এখানে রয়েছে লোকটি উদার, তার আমি মুগ্ধ হলাম, অর্থাৎ তার উদারতায় আমি মুগ্ধ হলাম। এখানে উদার হচ্ছে বিশেষণ, এখানে উদারতা হচ্ছে বিশেষ্য। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নবম শ্রেণীর নতুন কারিকুলামের বাংলা বিষয় নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। আজকে আমি আলোচনা করব চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, অর্থাৎ আলোচ্য বিষয় থাকছে ব্যাকরণ মেনে লিখতে শিখি। এখন আমি আলোচনা করব বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগের বিশেষ্য পদ নিয়ে। পাঠ্যপুস্তকে দেখতে পাচ্ছি যে চতুর্থ অধ্যায়ের ব্যাকরণ মেনে লিখতে শিখি প্রথম পরিচ্ছেদের শব্দ। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি বিশেষ্য রয়েছে, বিশেষ্যের প্রয়োগটা ব্যবহার করতে হবে। যেমন এখানে রয়েছে লোকটি উদার, তার আমি মুগ্ধ হলাম, অর্থাৎ তার উদারতায় আমি মুগ্ধ হলাম। এখানে উদার হচ্ছে বিশেষণ, এখানে উদারতা হচ্ছে বিশেষ্য। এখন এখানে কেন আমার উদারতা হবে, কেন আমার উদার থেকে উদারতা বিশেষ্য হলো, এই বিষয়টি আমি আলোচনা করব। সে পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে এবং এই ক্লাসটি কেউ টেনে টেনে দেখবে না। আমরা প্রথমে বিশেষ্য পদের শ্রেণী বিভাগ অর্থাৎ বিশেষ্য পদের বিস্তারিত আলোচনা করতে আলোচনায় থাকছে বিশেষ্য পদের শ্রেণী বিভাগ। যেমন আমার প্রথমে রয়েছে বিশেষ্য কাকে বলে। বিশেষ্য হচ্ছে যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে। যেমন নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা, দয়া, মায়া ইত্যাদি। এবার আমরা দেখছি বিশেষ্য পদের শ্রেণী বিভাগ। বিশেষ্যকে সাধারণত 6 ভাগে ভাগ করা আছে। একটা আছে নাম বিশেষ্য, 2 নম্বর হচ্ছে জাতি বিশেষ্য, 3 নম্বর বস্তু বিশেষ্য, 4 নম্বর সমষ্টি বিশেষ্য, 5 নম্বর গুণ বিশেষ্য এবং 6 নম্বর হচ্ছে ক্রিয়া বিশেষ্য। আমরা বিস্তারিত যাচ্ছি যে নাম বিশেষ্য কাকে বলে। নাম বিশেষ্য হচ্ছে ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম বিশেষ্য বলা হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি উদাহরণ হিসেবে ব্যক্তির নাম যেমন হাবিব, সজল, লতা, শম্পা। স্থান নাম যেমন ঢাকা, বাংলাদেশ, হিমালয় পর্বত, এগুলো সব স্থানের নাম বোঝাচ্ছে, তাই এটা স্থানবাচক নাম বিশেষ্য। কাল মানে সময়, অর্থাৎ কালবাচক নাম বিশেষ্যটা কি? যেমন এখানে হচ্ছে সোমবার, বৈশাখ মাস, জানুয়ারি মাস, রমজান মাস ইত্যাদি। সৃষ্টি নাম বিশেষ্য, অর্থাৎ যে সৃষ্টিবাচক নাম বিশেষ্য, যেমন গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয়, এগুলো কারো না কারো অর্থাৎ কোনো মানুষের সৃষ্টি, সেইগুলো এখানে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ ইত্যাদি। এইভাবে আমাদের সৃষ্টিবাচক নাম বিশেষ্যটা বোঝা যাচ্ছে। এরপরে আমরা দেখছি জাতি বিশেষ্য। জাতি বিশেষ্য সাধারণ বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী বা অপ্রাণীর সাধারণ নামকে বোঝানো হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি মানুষ, গরু, ছাগল, ফুল, নদী, সাগর, পর্বত, এগুলো সবই হচ্ছে জাতি বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য। 3 নম্বরে আমরা দেখছি বস্তু বিশেষ্য। কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু বিশেষ্য বলা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি ইট, লবণ, আকাশ, টেবিল, ইট ইত্যাদি। সমষ্টিবাচক বিশেষ্য। এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন আমরা দেখতে পাচ্ছি জনতা, পরিবার, মিছিল, ঝাঁক, বাহিনী ইত্যাদি, এগুলোকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। পরবর্তীতে আমরা দেখছি 5 নম্বরে গুণবাচক বিশেষ্য, অর্থাৎ গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ বিশেষ্য বলে। যেমন আমরা দেখতে পাচ্ছি সরলতা একটি গুণ বিশেষ্য, দয়া গুণ বিশেষ্য, আনন্দ গুণ বিশেষ্য, অমৃত গুণ বিশেষ্য, দীনতা এবং ধৈর্য। ক্রিয়া বিশেষ্য আমরা দেখছি 6 নম্বর দেখছি ক্রিয়া বিশেষ্য। যেমন যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝা হয় তাকে ক্রিয়া বিশেষ্য বলে। যেমন আমরা দেখছি পঠন, ভজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি। এই এখানে করা, করানো এগুলো কিন্তু আমরা ক্রিয়া বলে জানি, কিন্তু বাক্যের উপরে প্রয়োগের উপর ডিপেন্ড করে এগুলো কিন্তু ক্রিয়া বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। এই ছিল আমাদের বিশেষ্য পদের শ্রেণী বিভাগ সম্পর্কিত পরিচয়। এবং এখন আমরা দেখব যে বিশেষ্য পদ আর বিশেষণ পদ, অর্থাৎ যেমন দেখা যাচ্ছে গ্রাম হচ্ছে বিশেষ্য আর গ্রাম্য হচ্ছে বিশেষণ। ক্রোধ হচ্ছে বিশেষ্য,
ক্রুদ্ধ হচ্ছে বিশেষণ, চরিত্র হচ্ছে বিশেষ্য, চারিত্রিক হচ্ছে বিশেষণ, ক্ষুদ্রতা হচ্ছে বিশেষ্য, আর ক্ষুদ্র হচ্ছে বিশেষণ, সূর্য হচ্ছে বিশেষ্য, সৌর্য হচ্ছে বিশেষণ, আধিক্য হচ্ছে বিশেষ্য, অধিক হচ্ছে বিশেষণ, শান্তি হচ্ছে বিশেষ্য, শান্ত হচ্ছে বিশেষণ। এইভাবে এই চার্টটি তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবা, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবা কোন শব্দটি বিশেষ্য আর কোন শব্দটি বিশেষণ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি দেখাবো বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ। নির্দেশন অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ করি। বিশেষ্য পদের প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি, যেমন লোকটি উদার, তার ডট ডট দেখে আমি মুগ্ধ হলাম। এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, উত্তরটি হচ্ছে লোকটি উদার, তার উদারতা আমি মুগ্ধ হলাম। হ্যাঁ, এখানে আমরা বিশ্লেষণে দেখতে পাচ্ছি উদার শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসেবে প্রয়োগ করা হয়েছে উদারতায়। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় বাক্যে আমরা দেখছি তিনি দরিদ্র কিন্তু ডট 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 তাকে লোভী করেনি। অর্থাৎ উত্তরে আমরা দেখতে পাচ্ছি তিনি দরিদ্র কিন্তু দারিদ্র বা দরিদ্রতা তাকে লোভী করেনি। এই বাক্যের ভিতরে দরিদ্র হচ্ছে বিশেষণ এবং দারিদ্র বা দরিদ্রতা হচ্ছে বিশেষ্য, যা বিশেষ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপর আমরা দেখছি কত বিচিত্র ধরনের পাখি রয়েছে। শুধু পাখি নয়, এই ডট 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 প্রাণী জগতের সবখানে লক্ষ্য করা যায়। যেমন আমরা উত্তর দেখছি শুধু পাখি নয়, এই বৈচিত্র্য, অর্থাৎ এখানে বিচিত্র হচ্ছে বিশেষণ আর বৈচিত্র্য হচ্ছে বিশেষ্য। প্রাণী জগতের সবখানে লক্ষ্য করা যায়। হ্যাঁ, এখানে বিচিত্র শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসেবে প্রয়োগ করা হয়েছে বৈচিত্র্য। তারপরে আমরা দেখছি করিম সৎ তাই সে মহৎ। এখানে সৎ কিন্তু বিশেষণ, ডট 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 একটি মহৎ গুণ, অর্থাৎ সততা একটি মহৎ গুণ। অর্থাৎ করিম সৎ তাই সে মহৎ, এখানে সৎ বিশেষণটি এই বাক্যে এসে হয়েছে সততা। সততা হচ্ছে একটি বিশেষ্য। সৎ শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসেবে সততা প্রয়োগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদের বিশেষ্য সম্পর্কে, বিশেষ্যের প্রয়োগ, কিভাবে বিশেষণটি বিশেষ্য করা হলো তারই আলোচনা। তোমরা অবশ্যই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।